মা, মাটি ও দেশের কথা বলে লোকসঙ্গীত। একটি দেশের হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয় এই লোকসঙ্গীতের মাধ্যমেই। সুপ্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আপনাদের জন্য থাকবে দারুণ সব লোকজ গান, আর সেই সাথে আমি থাকবো সামিয়া জাহান আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের আজকের আয়োজন ATN মিউজিক। বলেছিলাম আপনাদেরকে লোকসঙ্গীত শোনাবো, আর বর্তমানে লোকসঙ্গীত যারা চর্চা করেন বা যাদের হাত ধরে লোকসঙ্গীত এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে একজন আছেন আমাদের সাথে আজকের স্টেজে। আমাদের সাথে আছেন দারুণ একজন সঙ্গীত শিল্পী সাব্বির কোরাইশি। গল্প গানে খুব সুন্দর একটা সময় কাটবে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। সাব্বির ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ATN মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আমারও আপনাকে দেখে খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা সময় কাটবে ইনশাল্লাহ। তো প্রথমেই যাচ্ছিলাম যে সম্প্রতি সময়ে কিন্তু আপনি অনেকগুলো কাজ করছেন, মৌলিক কাজ নিয়েই আপনি ব্যস্ত। তো জানতে চাইছি কি ধরনের কাজ করছেন? ফোক নিয়েই করছি, কারণ সাইজির দেশের মানুষ, কুষ্টিয়ার মানুষ। আমার তো ইচ্ছা বরাবরই ফোক নিয়েই কাজ করা, ফোক নিয়েই আগাচ্ছি। যেহেতু আপনি বলছিলেন সাইজির গ্রামের বাড়ির মানুষ, আপনি কুষ্টিয়ার মানুষ হওয়ার কারণে কি সাইজিকে নিয়ে এত চর্চা করা হয়? একদম, এটা বলতে পারেন, কারণ কুষ্টিয়াতে থাকা হয় আর সাইজির মাজারের পাশেই থাকা হয়, তো ভালোবাসা তো অনেকখানি বেড়ে যায় ওখান থেকে। তো এই নিয়েই পথ চলছি। সাইজির কিন্তু প্রায় ৩৫০০-এরও বেশি গান রয়েছে। সেই গানগুলো এখনও সব সংরক্ষিত নয়, কিছু মুখে মুখে আছে। সাইজির আখড়াতে যখন যাওয়া হয়, নতুন নতুন গান কি শেখা হয়? হ্যাঁ, শেখা হয়। আমার গুরুজি উস্তাদজি রতন শাহ, তো উনি আমাকে অনেক আনকমন কিছু গান শেখান, কারণ আমাদের তো ধরে থাকতে হবে সাইজির কালাম, এবং এটা ধরেই পথ চলতে হবে। বুঝতে পেরেছি, সেই লেখাগুলো থেকে ইন্সপায়ার হয়ে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আচ্ছা, সম্প্রতি সময় সাইজির একটি গান আপনার কণ্ঠে কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং সবাই গানটিকে জেনেছে আপনার কণ্ঠের মাধ্যমে। সেই গানটির প্রসঙ্গে কি বলবেন, বা ছোট্ট করে একটু গল্পটা যদি শুনতে চাই। আমি এখন যে গানটি করব, ওই গানটাই রেখেছি। সাইজির ভীষণ জনপ্রিয় একটি কালাম। তো এই গানটি আমি ওপার বাংলায় গিয়ে ফাইনাল করেছিলাম, ফাইনালে গিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এবং এই গানটি যখন রিলিজ দিয়েছিল, তখন আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে, অনেক ভালোবাসা পেয়েছি। বাহ, দারুণ। যে গানটি নিয়ে তাহলে এতক্ষণ কথা হচ্ছে, দেরি করব না, গানটি শুনবো। একদম একদম, জি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, এই দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছেন খোদা তারে চেনি, গোপনে রয়েছেন খোদা তারে চেনি। প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছেন খোদা তারে চেনি, গোপনে রয়েছেন খোদা তারে চেনি।
গোপন, আদমে আহাদ গোপন, মিমে দেখ নূর গোপন, নামাজে মারিফত গোপন, নামাজে নামাজে মারিফত গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি। আরশ কুরসি লৌহ কালাম ভেবে কই ফকির লালো, আরশ কুরসি লৌহ কালাম ভেবে কই ফকির লালন, উপরে আল্লাহ গোপন, উপরে উপরে আল্লাহ গোপন, গুরু হইল নিশানি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি। আরে কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছেন খোদা তারে চেননি, গোপনে রয়েছে খোদা তারে চেননি। খুব কঠিন কথাগুলো সহজভাবে বর্ণনা করা আছে, আর এটাই হচ্ছে সাইজির মুন্সিয়ানা। সাইজির প্রত্যেকটা গানের পেছনে একটা স্টোরি থাকে এবং অনেক জায়গাতেই এই স্টোরিগুলো সংরক্ষণ করা হয়। তা আপনার ক্ষেত্রে যখন গানগুলো করেন, সেই গানগুলো সম্পর্কে কতটুকু জানতে পারেন বা জানার চেষ্টা করেন? আমি মনে করি যে গান যদি না বোঝে গান করা যায়, তাহলে সেই গানের কোনো প্রেমও আসবে না, সেই গানের কোনো ফিলও আসবে না। তো আমি মনে করি গানটা যতটুকু পারি মানে বুঝে করবার চেষ্টা করি, সেই প্রেমটা মনের মধ্যে ধারণ করার চেষ্টা করি। কারণ আমি তো এখন অনেক ছোট, আমি মানে চেষ্টা করছি জানার সাইজির কালামটা। কার কার গান শোনা হয় খুব বেশি? আমি তো ফোক ঘরানার সকলের গান মানে করার চেষ্টা করি। শাবদুল করিম, আরও অনেক গুরুজন আছেন, তাদের গান চেষ্টা করি। তার বাইরেও আমি রবীন্দ্রসঙ্গীত, আধুনিক আমি চেষ্টা করি, বাট আমার জনারটা হচ্ছে ফোক। নিজেকে ভার্সেটাইল শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছে আছে, তো কিন্তু ফোকের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার। এবার চলে যাব নেক্সট গানে। কোন গানটি থাকবে আমাদের জন্য? আমি এবারও একটি সাইজির কালাম করবার চেষ্টা করছি, অনেক জনপ্রিয় একটি গান শুনবো। জি। মিছে টাকা করি, মিছে এই ঘর বাড়ি, মিছে দৌড়া দৌড়ি করি কার মায়া। আসলে এই সংসারে আমরা কিন্তু সবসময় মিছের পেছনে রয়েছি, আমরা যাই করছি না কিন্তু পেটের জন্যই করছি। তাই লালন সাজি বললেন, দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার,
কার মায়া আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে সে বাজিব গেল কোথায় রাখি ধরে কীর্তি কর্মার কীর্তি কে বুঝতে পারে সে বাজিব গেল কোথায় রাখি ধরে শুধাবো কারে ওরে কথায় শুধাবো কারে নিগুণ আত্মতত্ত্ব করে কে বলবে আমার আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার করে এই লীলে তার চিনলাম না আমি বলি ভবে আমি করজ না যে করে এই লীলে তার চিনলাম না আমি বলি ভবে আমি করজ না মরিয়ে কি আজব কারখানা ওরে মরিলে কি আজব কারখানা দুধে পরে কিছু খাহর নাই পাই আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার ঘুচে না আমার বিবর যদি তার সঙ্গে কোন দেশে যাব না জানি ভয় ঘুচে না আমার বিবর যদি কার সঙ্গে কোন দেশে যাব না জানি তবে সিরাজ সাইকেল বিষম কারগরি দরবেশ সিরাজ সাইকেল বিষম কারগরি
যথাই বুঝতে চাই। আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার। আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার। মিছে টাকা করি, মিছে এই ঘর বাড়ি, মিছে দৌড়াদৌড়ি করি কার মায়া। আমি দেখলাম এই সংসার ভোজবাজির প্রকার। 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 কি সুন্দর কথা না? এই কথাগুলো কিন্তু সহজভাবে বলা সম্ভব না, গল্পে গল্পেও বলা সম্ভব না। রিয়েলিটি শো থেকে ফেরার পরে দর্শকদের জন্য স্টেজ পারফরমেন্স করেছেন, অনেক কাজ করছেন, কিন্তু নিজের মৌলিক কাজের প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছেন এবং সেখানে কি কি খেয়াল রাখছেন? খুব ভালো একটি কথা বলেছেন, কারণ একটা শিল্পীর কিন্তু প্রথম পরিচয় কিন্তু তার মৌলিক গান নিয়েই হয়। তো আমি চেষ্টা করছি, আমি এর আগে বেশ কয়েকটি আমার মৌলিক গান করেছি এবং আরও কয়েকটি গান আমার কাজ চলছে, অসাধারণ কিছু ফোক গান। এবং আমি যেটা মনে করি যে আমি একটু বেছে বেছে কাজ করি, কারণ যেগুলো আমার মনে হয় যে আমার ভয়েসে যাবে এবং যেগুলো মনে হয় যে আসলেই মানুষ, আমি মানে ভাইরাল হওয়ার জন্য আমি গান করি না। আমি আসলে চেষ্টা করি যে যতটুকুই মানুষের মনে দিতে পারি এই গানের মাধ্যমে দিতে পারি এবং ফোক গানের মাধ্যমে দিতে পারবো। যদি বলি যে বর্তমান সময়ে নতুন শিল্পীর ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড হওয়াটা কিন্তু খুব কঠিন এবং এত শিল্পীর ভিড়ে নিজেকে তুলে ধরাটাও অনেক বেশি কঠিন, এটা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং? আসলে সব কাজই কঠিন, আবার সব কাজই সোজা আমার মনে হয়। কারণ স্টেজ পারফরমেন্স করতে গেলে কিন্তু অনেক কষ্ট করে আমাদের স্টেজ পারফরমেন্স করতে হয়। আবার যখন আমরা ইনডোরে শো করছি সেইটে, তখন কিন্তু অবশ্যই দর্শকদের ফিল সম্পূর্ণ অন্যরকম, একদম একদম অন্যরকম। চেষ্টা করি আসলে মানুষের কাছে ভালো কিছু প্রেজেন্ট করার। আসলে সত্যি তাই, একজন শিল্পীকে কিন্তু প্রতিনিয়ত খেয়াল রাখতে হয় যে সে কোন জায়গাটাতে পারফরমেন্স করছে, সে কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে, সেখানকার দর্শকদের টেস্ট এক একজনের এক এক রকম এবং সেটাকে মাথায় রেখে কাজ করতে হয়। এই যে 1-1.5 বছরের কাজের একটা ব্যবধান বা অভিজ্ঞতা, সেখান থেকে কি মনে হয় যে ইন্ডাস্ট্রির সবটুকু জানা হয়েছে বা বোঝা হয়েছে? না, আসলে এখনো কিছুই জানতে পারি নাই, এখনো অনেক পথ চলতে হবে। হ্যাঁ, আর আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন সবাই অনেক গুণী, সবাই অনেক ভালো। আমি চাই সকলের সাথেই কাজ করতে। নতুনরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে তখন কিন্তু অনেক ধাক্কা তাদেরকে পোহাতে হয়, কারণ এখানে লবিং একটা বিষয় থাকে, পরিচিতির একটা বিষয় থাকে। এমন কোনো কিছুর সম্মুখীন কি হয়েছেন? না, আসলে আমি রিয়েলিটি শো করার পর থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাচ্ছি। তো মানে ফোক গান নিয়েই আসলে কি বলবো, টুকটুক করে এগিয়ে যাচ্ছে। বাহ, দারুণ। আরো অনেক গল্প করব, তবে গান শুনবো। এখন কোন গানটি থাকবে? এখন একটি আমি ফোক গান করছি, একটি গুণীজনের। আশা করছি ভালো লাগবে আমার ভালোবাসা। আমরা শুনবো। ওরে একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ওরে একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া, কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে। বন্ধুরে ভাষায় আমার চোখের জলে।
ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেলে আমায় ভুলিয়া কার দেখা পাইয়া গেলে আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে তুমি এই জীবন গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে তুমি এই জীবন গেলে আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো কোনখানে যাব গেলে তোমারে পাবো বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে শহরের মেম সাহেবরা পীড়িতের কি বোঝে নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা খোঁজে ওরে শহরের মেম সাহেবরা পীড়িতের কি বোঝে নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা খোঁজে তাদের নাই রে শরম লাজ তারা করে সকল কাজ নাই রে শরম লাজ তারা করে সকল কাজ ভুলাইয়া রাখছে প্রেমের ফলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেলে আমায় ভুলিয়া কার দেখা পাইয়া গেলে আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে 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 ভাষায় আমার চোখের জলে বা দারুণ একটি গান শুনলাম সেই সাথে আপনার দারুণ পারফরমেন্স এবং দারুণ একটি পরিবেশনা আমরা দেখতে পেলাম খুব দারুণ লেগেছে বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা সময় সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা শিল্পীকেই খুব অ্যাক্টিভ থাকতে হয় সোশ্যাল মিডিয়াতে আপনি কতটুকু অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়াতে কি কি ধরনের কাজ করছেন ফোক গান নিয়ে কাজ করছি আসলে আমার যে পার্সোনাল প্রোফাইল পেজ এটি হচ্ছে একটু কম ইয়ে ছিল ফলোয়ার্স ছিল তো আমি সোশ্যাল মিডিয়াতে একটি গান আপলোড করেছিলাম তো ওই গানটিতে আমার একদিনে 3 মিলিয়ন ভিউ হয়েছিল তারপর থেকে আমি মনে করলাম না আমার একটু অ্যাক্টিভ থাকতে হবে সব সময় তো আমি এখন থেকে আলহামদুলিল্লাহ আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি মানুষের মনে এই ফেসবুক অনলাইন দিয়ে আমি মনে ধারণ করার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই জায়গাগুলো কিন্তু এখন শিল্পীদের জন্য ভালো একটা মাধ্যম সেটাকে আপনি প্রপারভাবে ব্যবহার করছেন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় অনেকের মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি খুব তাড়াতাড়ি নিজেকে সবার মাঝে পরিচিত করতে চায় এবং তাড়াহুড়া করেই অনেক ধরনের কাজ করে নিজেকে দাঁড় করাতে চায় এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যেহেতু আপনিও বলা যায় যে খুব অল্প সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আমি মনে করি যে কোনো কাজেই তাড়াহুড়ো না করা উচিত
একটু আস্তে আস্তে আগাইলে সেই কাজটাও ভালো হবে এবং আমার যে ফোক গানের আসলে দিনের পর দিন কিন্তু বোঝা যায় যে এই গানে একটু কাজ করলে একটু ভালো হতো। তো আমার মনে হয় যে একটু আস্তে ধীরেই কাজ করা, আমার ক্ষেত্রে আস্তে ধীরেই কাজ করা উচিত। নিজেকে প্রতিনিয়ত মডিফাই করছেন জি আপনি, জি তাই জি তো? একদম। বাহ, দারুণ। একজন শিল্পী হিসেবে জি গান করছেন সেটা ঠিক আছে, কিন্তু জীবন যাপনেরও একটা বিষয় আছে। হ্যাঁ। জীবন যাপন করতে হয়। এই শিল্পী হিসেবে এটাকে প্রফেশন হিসেবে নিয়ে জীবন যাপন করা কতটুকু সহজ বা কষ্টকর? কষ্ট তো একটু আছেই, কারণ যদি প্রফেশনালভাবে নেওয়া যায়, আর সবাই তো একবার উপরে উঠতে পারে না, আস্তে আস্তেই উঠতে হয়। তা আর আমি মনে করি যে যখন আপনি উপরে উঠে যাবেন তখন আপনার আর কোনো কষ্ট থাকবে না। প্রথমে একটু কষ্ট হবেই, সব কাজেই হয়। হ্যাঁ, সো কষ্ট থেকেই তো আনন্দ। বাহ, দারুণ দারুণ পজিটিভ কিছু জি। ভাইব আপনার মধ্যে আছে। আমরা অনেক অনেক শুভকামনা জানাই আপনার এই পজিটিভ ভাইব নিয়ে আপনি যেন আপনার সম্পূর্ণ ক্যারিয়ারে সফলতা অর্জন করতে দোয়া পারেন। রাখবেন। গল্প গানে আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে কি বলে যাবেন? আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, এইভাবেই ভালোবাসায় রাখবেন, মনের মধ্যে রাখবেন। আমি যেন মাটির গান এবং সাইজির কালাম করে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি। এবং এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। স্পেশালি আপনাকে অনেক ভালো লাগছে যে আপনাকে আমি পেয়েছি এবং আমার গুণী মিউজিশিয়ানসরা আসলে এত সুন্দর বাজাচ্ছে। সকলের চরণে আমার ভক্তি এবং এটিএন বাংলাকে, এটিএন মিউজিককে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার আরো একটি গান শুনে। সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে গানে গানে সুন্দর সময় পার করেছি, আর এই সুন্দর সময়ের সঙ্গী যারা আমার সাথে ছিলেন তাদেরকে তো একবার পরিচয় করিয়ে দিতে হয়। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে ছিলেন আলমগীর, ব্যানজোতে ছিলেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে ছিলেন শহীদ এবং হারমোনিয়ামে ছিলেন আলম বয়াতি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, যেহেতু বলেছি আগামীতে আবারও দেখা হবে, তাই তো আমি সামিয়া জাহান এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে সত্যি আবার দেখা হবে নতুন একটি আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি শুনছি আমরা? আমি একটি খাজা বাবার গান করছি, অনেক জনপ্রিয় একটি গান এবং স্টেজে গেলে আমাদের এই গানের অনেক রিকোয়েস্ট আসে। তো আমি ভালোবাসার মানুষদের জন্য এই গানটি একটু ডেডিকেট করার চেষ্টা করছি আসলে। বাহ, দারুণ দারুণ, শুনবো। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই, খাজারে তোমার বদন কেন এতই খাজা কই, পীরে রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগা। খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী গুণগান। খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী গুণগান। খাজা করিলে হই রুহু তাজা, না করলে পাই সাজা বাঁচে না প্রাণ। গান বাজনা ইশকের খাজা করিলে হই রুহু তাজা, না করলে পাই সাজা বাঁচে না প্রাণ। পীরে কই খাজা রে গান গে শোনাবো রে, কই খাজারে গান গে শোনাও মোরে, আশেক হৃদয় বড় পেরেশান। খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী গুণগান।
দিয়া পৃথিবী লও থামাইয়া আর এক হাত উপর দিয়া ঠেকাই আসমান পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লও থামাইয়া আর এক হাত উপর দিয়া ঠেকাই আসমান খাজা কই বাজারে গান গেয়ে শোনাও মোরে খাজা বাবার আশেক হলে এই গানে মাসিক মিলে আশেক মাসিক করে মধু গান খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী গুণগান 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 খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী